আমরা আমাদের দুঃখ কষ্টের মধ্যে আনন্দ করতে পারি, যা ধৈর্য উৎপন্ন করে। রোমিও 5:3 উল্লেখ রয়েছে, কেবল তাই নয়, দুঃখ কষ্টের মধ্যেও আমরা আনন্দ বোধ করছি, কারণ আমরা জানি দুঃখ কষ্টের ফল ধৈর্য। পরীক্ষার সময় যারা ধৈর্য ধরে, ঈশ্বর তাদের আশীর্বাদ করেন। যাকব 1:12 সেই বিষয় উল্লেখ রয়েছে। পরীক্ষার সময়ে যে ধৈর্য ধরে সে ধন্য, কারণ যোগ্য প্রমাণিত হলে পর জয়ের মালা হিসাবে সে জীবন পাবে। ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের তিনি এই জীবন দেবার প্রতিজ্ঞা করেছেন। দুঃখ কষ্ট আমাদের জীবনে আসে যেন আমরা মহান ঈশ্বরের উপর আরও বেশি করে নির্ভর করা শিখতে পারি। 2 করিন্থীয় 1:8-9 প্রেরিত পৌল এই কথা বলছেন, এশিয়া প্রদেশে আমরা যে কষ্টে পড়েছিলাম, আমরা চাই তা যেন তোমরা জানতে পারো। সেখানে সহ্যের অতিরিক্ত এমন চাপ আমাদের উপর পড়েছিল যে বাঁচবার আশা আমরা ছেড়েই দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে এবার আমরা নিশ্চয়ই মারা যাব। কিন্তু এই অবস্থা আমাদের এই জন্য হয়েছিল যেন আমরা নিজেদের উপর নির্ভর না করে ঈশ্বর, যিনি মৃতদের জীবিত করে তোলেন, তার উপর নির্ভর করি। মাঝে মাঝে ঈশ্বর আমাদের পরীক্ষার মধ্যে ফেলেন, যাতে আগুন যেমন সোনাকে পুড়িয়ে খাঁটি করে, তেমনি করে আমাদের বিশ্বাস খাঁটি হয়, আর এতে খ্রিস্ট সম্মানিত ও গৌরবান্বিত হন। 1 পিতর 1:7-8 উল্লেখ রয়েছে, এই সব পরীক্ষা আসে যেন তোমাদের বিশ্বাস খাঁটি বলে প্রমাণিত হয়, আর তার ফলে যীশু খ্রিস্ট প্রকাশিত হবার সময়ে তোমরা প্রশংসা, গৌরব ও সম্মান পাও। যে সোনা ক্ষয় হয়ে যাবে তাকেও আগুনে খাঁটি করে নেওয়া হয়, কিন্তু তোমাদের বিশ্বাসের দাম তো সেই সোনার চেয়ে আরো বেশি। যদিও তোমরা খ্রিস্টকে দেখোনি, তবুও তোমরা তাকে ভালোবাসো। যদিও এখন তোমরা তাকে দেখতে পাচ্ছ না, তবুও তোমরা তার উপর বিশ্বাস করছো। আর যে আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না ও যা স্বর্গীয় মহিমায় পরিপূর্ণ, সেই আনন্দে তোমরা আনন্দিত হচ্ছ। পরীক্ষা আমাদের জীবনে আসে, কষ্ট আমাদের জীবনে আসে, কিন্তু আমাদের সহ্যের অতিরিক্ত মহান ঈশ্বর কোনো কিছু দেবেন না। 1 করিন্থীয় 10:13 কথা উল্লেখ রয়েছে, মানুষের জীবনে যেসব পরীক্ষা হয়ে থাকে তাছাড়া আর অন্য কোনো পরীক্ষা তো তোমাদের উপর হয়নি। ঈশ্বর বিশ্বাসযোগ্য, সহ্যের অতিরিক্ত পরীক্ষা তিনি তোমাদের উপর হতে দেবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে তা থেকে বের হয়ে আসবার একটা পথও তিনি করে দেবেন, যেন তোমরা তা সহ্য করতে পারো।